জয় যিশু। প্রথম পাঠ, যাত্রা পুস্তক, 32 অধ্যায়, 7 থেকে 14 পদ। ধর্মভ্রষ্ট ইসরায়েলের জন্যে মোশির ক্ষমা প্রার্থনা। সিনাই পর্বতে ভগবান মোশিকে বললেন, এবার পাহাড় থেকে নেমে যাও তুমি, কেননা মিশর দেশ থেকে তোমার ওই যে জাতির লোকদের তুমি এখানে নিয়ে এসেছ, ওরা এখন ধর্মভ্রষ্ট হয়ে পড়েছে। আমি ওদের যে পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছিলাম, সেই পথ থেকে সরে যেতে ওদের একটুও সময় লাগেনি। নিজেদের দেবতা হিসেবে ওরা কিনা ঢালাই করা একটা বাছুরের মূর্তি তৈরি করে নিয়েছে, তার সামনে লুটিয়ে পড়ে প্রণাম করেছে, তার কাছে বলিও উৎসর্গ করেছে। ওরা কিনা বলেছে, ইসরায়েল, ওই দেখো, ওই তো তোমার সেই দেবতা, যিনি মিশর দেশ থেকে তোমাকে এখানে নিয়ে এসেছেন। মোশিকে ভগবান আরো বললেন, ওই জাতির লোকদের আর জানতে আমার বাকি নেই। সত্যি কি জেদি ওই জাতির লোকেরা। এখন আমার যা করার তা করতে দাও। আমার ক্রোধ এবার ওদের উপর জ্বলে উঠবে, ওদের ধ্বংসই করব আমি। তবে তোমার থেকে আমি কিন্তু একটি মহান জাতির উদ্ভব ঘটাবো। মোশি কিন্তু তার ঈশ্বর ভগবানকে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, ওগো ভগবান, তোমার এই যে জাতির মানুষদের তুমি তোমার শক্ত হাতে মহাপরাক্রমে মিশর দেশের বাইরে নিয়ে এসেছ, আজ তাদেরই ওপর তোমার ক্রোধ কেন জ্বলে উঠবে? মিশরীয়রা কেনই বা বলবে, ওদের সে ভগবান অসৎ উদ্দেশ্য নিয়েই ওদের বাইরে নিয়ে গিয়েছিল। আসলে সে চেয়েছিল যত গিরি পর্বতে নিয়ে গিয়ে ওদের মৃত্যু ঘটাবে, পৃথিবীর বুক থেকে ওদের মুছে ফেলবে। তাই এখন তোমার এই প্রচণ্ড ক্রোধ তুমি শান্ত করো। তোমার আপন জাতির ওপর অমঙ্গল ডেকে আনতে আর চেও না তুমি। মনে রেখো তোমার সেবক আব্রাহাম, ইসায়াক ও ইসরায়েলের কথা। তুমি তো নিজের দিব্যি দিয়েই তাদের কথা দিয়েছিলে, তোমাদের বংশধরদের আমি আকাশের তারার মতোই অগণিত করে তুলব, এবং যে দেশের কথা তোমাদের আমি বলেছি সেই গোটা দেশটি আমি তোমাদের বংশধরদের হাতে তুলে দেবই। সেই দেশ তাদের চিরসম্পদ হয়ে থাকবে। তখন ভগবান আপন জাতির ওপর যে অমঙ্গল ডেকে আনবেন বলেছিলেন, তিনি তা আর ডেকে আনতে চাইলেন না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 106 অধ্যায়, 19 থেকে 23 পদ। ধো, ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। হোরেব পর্বত এলাকায় একটা বাছুর মূর্তি গড়ে রাখল তারা, একটা ঢালাই করা জিনিসের পায়ে তারা করল প্রণাম। তৃণভোজী একটা বৃষের বিগ্রহের সঙ্গে তারা আপন গর্বের ধন যিনি, তারই করল বিনিময়। তারা তো ভুলেই গেল তাদের রক্ষাকর্তা ঈশ্বরের কথা। সেদিন মিশরে যিনি সাধন করেছিলেন সেই সব কীর্তি সমাহান। হাম বংশীয়দের দেশে যিনি ঘটিয়েছিলেন অপরূপ কত না ঘটনা। লোহিত সাগর তীরে বিস্ময়কর ভয়ঙ্কর কত না কিছুই। সেদিন তিনি বলেছিলেন তাদের বিলাপ ঘটাবেন তিনি, কিন্তু তার মনোনীত জন মোশি তখন প্রাচীরের ছিদ্র মুখে তার সামনে এসে দাঁড়ালেন।
তাদের উপর যেন নেমে নাই আসে তার বিনাশী আক্রোশ। বাণী বন্দনা। ওগো যিশু, বন্দিত তুমি, সবার কণ্ঠে কীর্তিত তুমি। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার আপন পুত্রকে তিনি দান করেছেন। তার প্রতি যারা বিশ্বাসী তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 31 থেকে 47 পদ। যিশু যে কে তার নানা প্রমাণ পেয়েও ইহুদিরা তাকে বিশ্বাস করেনি বলেই মসিহ নিজেই তাদের অভিযুক্ত করবেন। যিশু একদিন ইহুদিদের বললেন, নিজের বিষয়ে আমি যদি নিজেই সাক্ষী দিই, তাহলে আমার সেই সাক্ষী তো প্রকৃত সাক্ষী হবে না। কিন্তু অন্য একজন আছেন যিনি আমার বিষয়ে সাক্ষী দিচ্ছেন, আর আমি জানি যে আমার বিষয়ে তার সেই সাক্ষী প্রকৃত সাক্ষী। আপনারা দীক্ষাগুরু যোহনের কাছে দূত পাঠিয়েছিলেন, আর তিনি তো সত্যের সপক্ষেই সাক্ষী দিয়ে গেছেন। আমি অবশ্য মানুষেরই সাক্ষীর ওপর যে নির্ভর করছি তা নয়, তবে এই কথা বললাম যাতে আপনারা পরিত্রাণ পেতে পারেন। যোহন ছিলেন যেন এক জ্বলন্ত দীপ্তিমান প্রদীপ, আর আপনারা তার আলোয় কিছুক্ষণ আনন্দে থাকতে চেয়েছিলেন। কিন্তু আমার এমন এক ধরনের সাক্ষী রয়েছে যা যোহনের চেয়েও বড়। আমার পিতা যে সমস্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আমাকে দিয়েছেন, এখন আমি এই যা কিছু করছি সেই সমস্ত কাজই আমার সপক্ষে সাক্ষী দিচ্ছে যে সত্যি পিতা আমাকে পাঠিয়েছেন। তাছাড়া সেই পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেও তো আমার সপক্ষে সাক্ষী দিয়ে গেছেন। কিন্তু তার কণ্ঠস্বর আপনারা তো কখনো শুনেননি, দেখেননি তার শ্রীমুখ, আর এখন তার বাণীও আপনাদের অন্তরে তো ঠাঁই পাচ্ছে না, কারণ তিনি এই যাকে পাঠিয়েছেন আপনারা তাকে বিশ্বাস করছেন না। আপনারা সমস্ত শাস্ত্র তন্ন তন্ন করে ঘেঁটে বেড়াচ্ছেন, কারণ আপনারা মনে করছেন যে শাস্ত্রের মধ্যেই আপনারা পেয়ে যাবেন শাশ্বত জীবনের সন্ধান। আসলে শাস্ত্রই আমার সপক্ষে সাক্ষী দিচ্ছে, আর তবুও আপনারা কিনা সেই জীবন পাবার জন্যে আমার কাছে আসতে চাইছেন না। মানুষের প্রশংসা গ্রাহ্যই করি না আমি, আর তাছাড়া আপনাদের তো আমি ভালো করেই চিনি। আপনাদের অন্তরে ঈশ্বর প্রেম বলে কিছুই নেই। এই যে আমি তো এসেছি আমার পিতারই নামে, আর আপনারা কিনা আমাকে গ্রহণ করতে চাইছেন না। কিন্তু নিজের নাম নিয়ে অন্য কেউ আসুক, আপনারা তাকেই গ্রহণ করে নেবেন। আপনারা তো একে অন্যের প্রশংসায় পেতে চান। যে প্রশংসা সেই অনন্য ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়, তা পাবার কোনো চেষ্টাই করেন না। সুতরাং আপনারা কি করেই বা বিশ্বাস করতে পারবেন? তাই বলে আপনারা কিন্তু এই কথা মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের অভিযুক্ত করব, বরং যার উপর আপনারা এত আশা রেখে আসছেন সেই মসিহ আপনাদের অভিযুক্ত করবেন। কারণ সত্যি যদি আপনারা মসিহকে বিশ্বাস করতেন, তবে আমাকেও বিশ্বাস করতেন, কেননা তিনি তো আমারই সম্বন্ধে লিখে গেছেন। কিন্তু তিনি যা লিখেছেন আপনারা যদি তা বিশ্বাস না করেন,
তবে এখন আমি যা বলছি তাই বা আপনারা কি করে বিশ্বাস করবেন? প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।